আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দেখেন, আমি আজকে কিছু সবজি নিলাম রান্না করব। তো এটা হলো আমাদের এলাকায় আনাজি কলে বলে। তো আমি কাঁচকলাটু কেটে নিলাম, আলু কেটে নিলাম অফ ক্যামেরায়, আর কলার খোসা দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করব। তো সেই রেসিপিটা দেখতে হলে আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুগণ, এখানে কিন্তু আমি সকল কিছু গুছিয়ে নিয়েছি, করলা কুচি করে নিয়েছি। তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে হালকা হলুদ আর একটু লবণ দিয়ে এটার মধ্যে কলাগুলো দিয়ে দিলাম, কারণ কলাতে কিন্তু এক ধরনের একটা কষ আছে আঠালো। ওইটা যদি গরম পানি দিয়ে না সিদ্ধ করা হয়, কষগুলো কিন্তু বের হয় না, খেতে ভালো লাগে না। তো সেজন্য কলাটা আমি সিদ্ধ করে নিতেছি। মাশাল্লাহ, আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, তারপর লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু হলুদ লবণ দিয়ে আগে মাছগুলো মেখে নিতে পারেন একটা পাত্রের মধ্যে। তো আমি নিলাম না, আমার তেমন ভালো লাগলো না। তো দেখেন বন্ধুগণ, এই যে আমি এখন মাছগুলো ভেজে নিয়ে তারপরে এখন এই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একটু ভাজা ভাজা করে সাথে হলুদ লবণ দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম কলা আর আলুর টুকরো। তো তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে তারপর হালকা হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম, হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও পানি দিয়ে ভালো করে কষিয়ে এখন আবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ভিডিওটা আমি ফুল রান্নাটা দেখাই নাই, কারণ আমি যেহেতু কলার খোসার ভর্তা তৈরি করব, তো ওইটা দেখাবো খুব লং হয়ে যাবে। আর আমি অনেক বড় ভিডিও দিতে পছন্দ করি না, যার কারণে আমি আর ফুল তরকারি রান্নাটা দেখালাম না, আপনারা কিছু মনে করবেন না। তো অফ ক্যামেরায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়, খেতে ভালো লাগে। তো অফ ক্যামেরায় আমি কলার খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কিছু মরিচ ভেজে নিব। মরিচটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ, রসুন এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখেন, আমি মরিচটা হালকা একটু নাড়াচাড়া করে নিতেছি বন্ধুগণ। তারপর আমি ওইগুলো দিব। তো একসাথে সবগুলো ভেজে নিব। এখানে হলো 3টে রসুন আমি কোয়া করে নিয়েছি, আর বড় বড় 2টো পেঁয়াজ নিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। যে কোনো ভর্তাতে কিন্তু এরকম ভেজে নিলে খেতে ভালো লাগে, স্বাদ লাগে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অসাধারণ স্বাদ হয়, মজাদার হয় ভর্তার মধ্যে এরকম পেঁয়াজ, রসুন, মরিচ আলাদা ভেজে নিলে তেলের মধ্যে। তো তারপরে কিন্তু আমি কলার খোসাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে মরিচ পেঁয়াজ উঠিয়ে। তো এখন হলো এগুলো পিসার পালা। তো শিল নোড়ায় কিন্তু আমি মরিচ উঠিয়ে দিয়ে ডলে নিতেছি বন্ধুগণ, একদম ফ্রেশ করে মরিচটা বাটা হয়ে যাবে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো যে আপু ভাইয়ারা আমাকে ভালোবেসে ভিডিওটা এই পর্যন্ত আসলেন, আমাকে ভালোবেসে অবশ্যই একটি লাইক ডান করে দিবেন, আর ভিডিও অনুযায়ী কিন্তু একটা কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দিবেন। আর প্লিজ লক্ষ্মী আপু ও ভাইয়ারা স্কিন করবেন না। দেখেন, ছোটো একটা ভিডিও দিয়ে স্কিন যদি করেন তাহলে কিন্তু আমি ওয়াচ টাইমটা পাবো না। আর এত দীর্ঘ একটা জার্নি একটা বছর করে এসেছি, এখন যদি ভিডিওটা স্কিন করেন আমার আইডিটার একটু সমস্যা হবে। তো আপু প্লিজ এই কাজটা করবেন না। দেখেন, এক রকমের ভর্তা, 2 রকমের তরকারি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দুপুরের খাবার। তো সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বিথির রান্নাঘরের পাশে থাকবেন, আর ভালোবেসে ভিডিওটা ফুল দেখবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।